বিয়ের পরে এটা আমাদের প্রথম জামাই ষষ্ঠী ছিল, তাই আমি তো সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছিলাম। আর আমি ছিলাম ভীষণ এক্সাইটেড। আসলে সকালে শাড়ি পরেই যাই, কিন্তু আমার ভীষণ গরম করছিল, তাই চুড়িদার পরে নিয়েছিলাম। মনে হয় এটাও কিন্তু বেশ ভালোই ছিল। আর আমি কিন্তু শাড়ি জামা সমস্ত কিছু নিয়ে নিয়েছিলাম আমার ছোটো মা আর কাকা আর বাবার জন্য, কারণ আগের দিনই সমস্ত কিছু রেডি করে নিয়েছিলাম যা যা লাগে, কারণ পরের দিন যদি কিনতে যেতাম ভীষণই লেট হয়ে যেত। আর আমার বাপের বাড়ি কাছে হওয়ার এটাই একটা সুবিধা, কিন্তু যে আমরা তার একটু দেরি করে গেলে অসুবিধা নেই, ওই 5 থেকে 10 মিনিটের ডিস্টেন্সে ছিল। তো চলো, বুবুন কিন্তু ওইদিকে ঘুমাচ্ছে, ওকে ডেকে নিয়ে রেডি হয়ে বেরোনো যাক। আর এখানে দেখো দই মিষ্টি, তারপরে এখানে আছে কেক নিয়েছিলাম একটা প্রিয়াঙ্কাদির কাছ থেকে, ভীষণ টেস্টি ছিল, রিভিউ পরে দেবো। আর আজকের ওয়েদারটাও ভীষণ ভালো ছিল, একদম রোদ ছিল, কোনো রকম বৃষ্টি ছিল না। আমি আমার ছোটো বাহনকে নিয়ে বুবুন আর আমি বেরিয়ে পড়লাম। আর ওই যে বললাম আমাদের বাড়ি ছিল একদমই কাছে, তাই একদম শর্টকাট দিয়ে বেরিয়ে পড়েছিলাম, কোনো রকমে বেরিয়েছি, কারণ প্রচণ্ড রোদ ছিল। আমি তো ভেবেছিলাম বৃষ্টি বৃষ্টি ওয়েদার থাকবে। যাই হোক, বাড়ির কাছে কিন্তু একদমই চলে এসেছি, আর বাড়িতেও কিন্তু ঢুকে পড়লাম। বুবুন চলে এসে এখানে এসেই দেখি বুধুও নেই, ছোটো মাও নেই, কোথাও যেন ওরা গেছিলো। তাই আর কি ভাইকে ডাকলাম, ভাই তো এদিকে ভীষণই লজ্জা পায়। আর আস্তে আস্তে দেখলাম এখানে আমাদের যে ষষ্ঠী পুজো হয় সেখানকার প্রসাদ এটা। কারদের বাড়িতে ষষ্ঠী পুজো হয় অবশ্যই জানি। আর যেতে না যেতে এরকম মুড়ি চানাচুর মিষ্টি আর শশা চলে এসেছে, কারণ বুবুন লুচিও খায় না, আর ওইদিকে তোমার হচ্ছে ওই চিড়ে আমও খায় না, তার জন্য ওকে মুড়ি চানাচুরি দেওয়া হলো। আর দুপুরে লাঞ্চে ছিল অনেক কিছু, ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, চুনো মাছ, ইলিশ মাছ, কাতলা মাছের কালিয়া, স্যালাড, আর তার সাথে ছিল কেক। অনেক মানে তাড়াতাড়ি বসে পড়েছিলাম, ছোটো মাছ আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো, আর খাবারগুলো জাস্ট বাউ ছিল। আর আমি ইলিশ মাছ খাই না, তাই জন্য কাতলা মাছ দিয়েই খাবারটা কমপ্লিট করেছি। আর কেকটা এখানে রিভিউ দিতে বসে পড়েছি, কারণ কেকটা নেওয়া হয়েছে গতকালই। আর ওর কেকটা যা টেস্টি করে, প্রিয়াঙ্কার কাছ থেকে আমি অলওয়েজ সবাইকে সাজেস্ট করি তোমরাও কেক নিয়ে দেখতে পারো, স্পেশাল দিনে, আজকে ফাদার্স ডে, তো তোমরাও নিতে পারো। আর এখানে আমার ভাই দেখো কেকটা খেয়ে ও আবারও খাবে বলছে, কারণ এত টেস্টি করেছিল। আর এখানটায় আমাদের পুচি দেখো, ও ওয়েট করছে ওর খাবারও কখন দেবে। আর এখানে আরও একটা পুচিকে দেখো। তারপরে আমরা একটু বেরিয়েছিলাম, কারণ ভাবলাম যে আইসক্রিম খাবো। আর রাস্তায় যেতে গিয়ে দেখলাম যে এরকম আম পান্না, গরমের দিনে এরকম ঠান্ডা ঠান্ডা আম পান্না খেতে কিন্তু বেশ ভালো লাগে। অনেকদিন পরে দেখলাম, বাড়িতে বানালে অতটাও টেস্ট আসে না। আর নিয়ে নিয়েছিলাম আইসক্রিম বাড়ির সবার জন্য। তারপরে ঘুমিয়ে পড়েছিলাম আমি। রাতের বেলা ডিনারে ছিল চিকেন কষা আর পোলাও। ছোটো মা জাস্ট পোলাও চিকেন কষাটা জাস্ট ওয়াও করে, সেটা খেয়ে আমি তো ওই বাড়িতে থেকে গেলাম, আর বুবুন চলে গেল বাড়িতে। সো কেমন লাগলো অবশ্যই জানিও।